আরাধ্য ভগবান, আমাদের আরাধ্য ব্যক্তি কে? বলছে ব্রজেশ তনয়া কৃষ্ণ। কিভাবে ওনাকে আরাধনা করব? উনি কোথায় থাকেন কৃষ্ণ? ওনার উনি কোথায় থাকে? তার ধাম বৃন্দাবনম, তিনি বৃন্দাবন, বৃন্দাবন কৃষ্ণের আমরা আরাধনা করবো। নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ আমরা আরাধনা করবো, আমরা নন্দনন্দন কৃষ্ণ আরাধনা করব। তিনি বৃন্দাবনে থাকেন। কিভাবে ওনার আরাধনা করব, পদ্ধতি কি? ব্রজবধূ বর্গে না ইহা কল্পিতা। ব্রজবধূগণ শুদ্ধ প্রেম স্তরে যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেই ভাবে আমরা সেই রকম, সেই স্তর, সেই মনোভাব নিয়ে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের, নন্দনন্দন কৃষ্ণের আরাধনা করা উচিত। কোথায় প্রমাণ? সেটা থেকে আমরা জানবো কোথা থেকে? সেই প্রমাণটা কোথায় পাবো? বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমূলক। এটা হচ্ছে আমাদের প্রমাণ গ্রন্থ। এই জন্য ভাগবতম, মহাপ্রভু সিদ্ধান্ত দিয়ে গেছেন, এটা হচ্ছে প্রমাণ। ভাগবত থেকে আমরা প্রমাণ নিব, ভাগবতম থেকে আমরা জানবো। ভাগবতম আমাদের বন্ধু, আমাদের সবকিছু ভাগবত। সনাতন গোস্বামী শ্রীমৎ ভাগবতমকেই ওনার সর্বস্ব বলে উনি গ্রহণ করছেন, সনাতন গোস্বামী। তো এটা চৈতন্য মহাপ্রভুর মত, এই জন্য এটা আমাদেরও মত। শ্রী চৈতন্য মহাপ্রভু মতমিদম তত্র আদর ন পর। এটাই আমাদের আদরণীয়, এটাতে আমরা আদর করে চলবো শ্রীমৎ ভাগবতমকে। তো চলুন আমরা শ্রীমৎ ভাগবতমের স্তুতি একটু, সনাতন গোস্বামী ছিল, সনাতন গোস্বামী উনি শ্রীমৎ ভাগবতমের স্তব করছেন। আপনারা হয়তো অনেকে জানেন এই স্তব, অনেকে হয়তো জেনে থাকবেন। এটা কৃষ্ণলীলা স্তব গ্রন্থে সনাতন গোস্বামী এই স্তুতি শ্রীমৎ ভাগবতমের প্রতি উনি রচনা করছেন। হ্যাঁ, ছিল সনাতন গোস্বামী কৃষ্ণলীলা স্তব গ্রন্থে এই নিম্নোক্ত ভাবে শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য বর্ণনা করছেন। তো আমাদের, আমরা, আপনারা চাইলে এই সবগুলা শ্লোক মুখস্থ করে করতে পারেন। প্রত্যেকদিন যখন আমরা গ্রন্থ অধ্যয়ন করি, গ্রন্থ অধ্যয়নের শুরুতে এই শ্লোকগুলো পড়ার মাধ্যমে আমরা যদি শুরু করি ভাগবতম বা যে কোনো সময় গ্রন্থ, তাহলে অনেক ভালো। বা এটা হচ্ছে ভাগবতমের কাছে প্রার্থনা। তো আপনারা সবাই একসাথে আমরা পড়বো। सर्वशास्त्राब्धि पीयूषा सर्ववेदैक सत्फला सर्वसिद्ध्यान्तरत्नाढ्या सर्वलोकैक दृक्प्रदा सर्वभागवत प्राणा श्रीमद्भागवत प्रभो कुलिद्धान्तोदितादित्या श्रीकृष्ण परिवर्तिता। তো সনাতন গোস্বামী বলছেন সর্বশাস্ত্রাব্ধি পীযূষ, ভাগবতম সমস্ত শাস্ত্র যদি সমুদ্র সদৃশ হয়, সেই সমস্ত বৈদিক শাস্ত্ররূপ সমুদ্রের মন্থনকৃত অমৃত স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। দুই, সর্ববেদৈক সৎফল। সমস্ত বেদ যদি এক বৃক্ষের সাথে তুলনা করা হয়, সমস্ত বেদ রূপী বৃক্ষের অমৃতময় সুপক্ষ ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। নিগম কল্পতরুর গলিতম ফলম, দুই নম্বর বৈশিষ্ট্য। তিন, সর্ব সিদ্ধান্ত রত্নাঢ্য। সমস্ত সিদ্ধান্তদায়ক যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে, সেই সমস্ত সিদ্ধান্তমূলক গ্রন্থের মধ্যে রত্ন স্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতমের সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত চলে না গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। এবং সর্বলোকৈক দৃক্প্রদ। যখন ভগবান এই জগৎ থেকে চলে গেলেন, কৃষ্ণ সূর্য সম। যখন কৃষ্ণ এই জগৎ থেকে চলে গেছেন মানে সূর্যও চলে গেছে। কৃষ্ণ সদাম উপগতে
ধর্ম জ্ঞানাদি সহ কলৌ নষ্ট দৃশ্য। যখন কৃষ্ণ চলে গেছেন ধর্ম জ্ঞান ইত্যাদি নিয়ে, কলৌ নষ্ট দৃশ্য, কলিযুগের মানুষের দৃষ্টি, আমাদের হিতাহিত জ্ঞান, কি কি করব, কর্তব্য কর্তব্য সম্বন্ধে আমাদের সমস্ত কিছু হারাই গেছে, আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি, অজ্ঞান রূপ অন্ধকারে। তখন শ্রীমৎ ভাগবতম, এই পুরাণ অর্ক অধুনা উদিত, এই পুরাণ সূর্য স্বরূপ, এই পুরাণ অর্ক, পুরাণ রূপী শ্রীমৎ ভাগবতম উদিত হয়। এবং এই ভাগবতম সর্বলোকৈক দৃক্প্রদ, সমস্ত লোকের, সর্বলোকের, সমস্ত লোকে, সর্বলোকে মানে প্রত্যেক শ্রেণীর মানুষকে, সর্বলোক মানে আরেকটা অর্থ হচ্ছে খালি এই ভূতল না, ভূমণ্ডল না, প্রত্যেক ঊর্ধ্ব অধ যত সমস্ত লোকগুলো রয়েছে, সমস্ত লোকের সবার দিব্য দৃষ্টি প্রদান করে শ্রীমৎ ভাগবতম। শ্রীমৎ ভাগবতম শুধু শুধুমাত্র এই ভূতলে রয়েছে এরকম না, প্রত্যেক জায়গাতে প্রত্যেক লোকেই ভাগবতম রয়েছে, বিভিন্ন ভার্সন, বিভিন্ন ভাবে ভাগবতমের জ্ঞান চর্চা চলছে সব জায়গাতে। এরপরে পরবর্তী বৈশিষ্ট্য, সর্বভাগবত প্রাণ, ভাগবতম সমস্ত ভক্ত ভাগবতদের প্রাণ স্বরূপ ভাগবতম। যেরকম প্রাণ ছাড়া দেহ অচল, আমাদের জীবনটাও এমন ভাবে গড়ে তোলা উচিত যে ভাগবতম ছাড়া আজকের দিনটা ভালো যাচ্ছে না আমার, এরকম একটা ভাব, এরকম স্তর, এরকম আকর্ষণ ভাগবতমের প্রতি থাকা দরকার। সর্বভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভু, হে শ্রীমদ ভাগবত, আপনি হচ্ছেন আমার প্রভু। সমস্ত সবার সবার জীবনে প্রভু দরকার, নাথ দরকার হয়। আমরা সবাই, আমরা নাথ বা প্রভু বলে কাউকে চাই জীবনে, আমরা কেউ অনাথ হতে চাই না। প্রথম স্কন্ধে ভাগবতমে আপনারা যখন আহ দ্বারকাবাসী দ্বারকাবাসী যখন কৃষ্ণ ফিরে আসেন দ্বারকাতে হস্তিনাপুর থেকে, সেখানে একটা আলোচনা আসছে, অহো নাথ অহো সনাথা ভবতাস্ম, এইভাবে শ্লোক আছে যে আমরা আপনাকে পেয়ে আমরা সনাথ হলাম, এতদিন আমরা অনাথ ছিলাম, আপনি ছিলেন না, এখন আপনি ফিরে আসছেন, আমরা সনাথ হয়েছি। অর্থাৎ আমাদের জীবনে কারো না কারো গাইডেন্স, কেউ না কেউ আমাদের প্রভু, আমাদের রক্ষা করতে এরকম থাকুক, এরকম আমরা চাই, আমাদের নাথ দরকার হয়। তো শ্রীমদ ভাগবতম হচ্ছে আমার প্রভু। সনাতন গোস্বামী বলছেন, ভাগবতম আপনি হচ্ছে আমার প্রভু, আমি আপনার অধীনে থাকতে চাই, আপনার শাসন মানতে চাই। এটা হচ্ছে পরবর্তী বৈশিষ্ট্য। এরপরে ভাগবতমের আরো মহিমা বলছেন, কলিধান্ত দিতাদিত্য, কলিযুগে আদিত্য স্বরূপ, সূর্য স্বরূপ, তিনি সমস্ত কলির অন্ধকারকে, কলির কলুষতাকে বিদূরিত করছেন। সূর্যের উদয় হলে যেরকম সমস্ত অন্ধকার আপনা আপনি বিদূরিত হয়, একই রকম ভাবে ভাগবতমের উদয়ের সাথে সাথে, ভাগবতম রূপে আদিত্য বা সূর্যের উদয়ের সাথে সাথে কলির অন্ধকার বিদূরিত হয়ে গেছে, মায়া বিদূরিত হয়ে গেছে। এবং পরশেষ বৈশিষ্ট্য, শ্রীকৃষ্ণ পরিবর্তিত, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরিবর্তিত রূপ, অর্থাৎ কৃষ্ণই যখন বিগ্রহ রূপে আসেন, ওনাকে আমরা অর্চা বিগ্রহ রূপে সেবা করি, কৃষ্ণই যখন অক্ষর রূপে আসেন, নিজেকে প্রকাশ করেন বাংময় বিগ্রহ, সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত। এবং তিনি আরো বলছেন, এতটুকু বললে ওনার তৃপ্তি নেই, উনি আরো বলছেন, परमानंद पाठाय प्रेम वर्ष्यक्षरायते सर्वदा सर्वसेव्याय শ্রীকৃষ্ণায় নমস্তুমে। এই ভাগবতম অধ্যয়ন করে ওনার কি অনুভূতি হয় উনি বলছেন, আমরা ভাগবতম পড়লে ঘুম আসে, আমরা ভাগবতম পড়লে বিরক্তি আসে, আমরা ভাগবতম পড়লে বিভিন্ন চিন্তা মনে চলে আসে, আরে এটা করতে হবে, সময় চলে যাচ্ছে, ইস আমার এখন পড়তে পারতাম, ভাগবতম পড়তে হয়, ধুর, ভালো লাগে না, সময় যায়। সনাতন গোস্বামীর অনুভূতি কি, পরম আনন্দ পাঠায়, শুধু আনন্দ না, পরম আনন্দ লাভ করি আমি যখন ভাগবতম অধ্যয়ন করি। তো বলছে, হে ভাগবত, আমি আপনাকে বিনম্র প্রণতি নিবেদন করছি, শ্রীকৃষ্ণায় নমস্তুমে, তিনি ভাগবতকে প্রণাম করছেন, উনি বলছেন কৃষ্ণায় নমস্তুমে, আমি কৃষ্ণকে প্রণাম করি। কোন কৃষ্ণকে? ভাগবত রূপী কৃষ্ণকে। কেন প্রণাম করছেন? তো বলছে, আপনার পাঠে পরমানন্দ লাভ হয়, পরমানন্দ পাঠায়, এবং প্রত্যেকটা অক্ষর যেন প্রেম বর্ষণ করে, প্রেম বর্ষী অক্ষরায়তে, প্রত্যেকটা অক্ষর যেন কৃষ্ণ প্রেম বর্ষণ করছে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে কৃষ্ণকে বোঝা যায়, কৃষ্ণকে উপলব্ধি করা যায়। প্রত্যেকটা শ্লোক অধ্যয়ন বা উচ্চারণ যখন আমরা করি, মনে হয় যে এটা কৃষ্ণের স্বাদ, এরকম আমরা অনুভব করি। এজন্য বলছে, সর্বদা সর্বসেব্যায় শ্রী কৃষ্ণায়, হে প্রভু, সর্বদা সর্বসেব্যায়, আমি সব সদা সব সময়
হে ভাগবত, ভগবান শ্রীকৃষ্ণের অবতার হে শ্রীমদ ভাগবত, আপনি সর্বদা সকলের দ্বারা সেব্য হন। এরপরে সনাতন গোস্বামী আরো বলছেন, মদেক বন্ধো মৎসঙ্গিন মদ্গুরো মন্মহাধনা মন্নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ নমস্তুতে। তো বলছেন, ভাগবতম রূপে হে ভগবান, আপনি আমার একমাত্র সর্বস্ব, আমার আর এ জগতে কোনো আত্মীয় কোনো কিছু নাই। তো বলছে মদেক বন্ধু, যদি কেউ আমার বন্ধু থাকে সেটা আপনি, একমাত্র বন্ধু, দ্বিতীয় কেউ নেই। মদেক বন্ধু মত সঙ্গে, আমার যদি কেউ সঙ্গী থাকে সেও আপনি। কেউ যদি আমাকে উপদেশ দিয়ে থাকে, যার কারো যদি আমি শাসন মেনে থাকি, কেউ যদি আমার গুরু পর্যায়ে থাকে সেও আপনি, মত গুরু। আমি তো বৈরাগী বাবাজি বেশে বৃন্দাবনে আছে, আমার কোনো ধন নাই, কিন্তু তারপরও আমার একটা শ্রেষ্ঠ ধন আছে, সেটা হচ্ছে আপনি, মত মহাধন। এরপরে মন নিস্তারক, আমি অত্যন্ত অধম, আমাকে নিস্তারেরও একমাত্র আশ্রয়, একমাত্র ব্যক্তি হচ্ছে আপনি, আমার নিস্তারক আপনি। মত ভাগ্য, আমার মহা সৌভাগ্য এটা যে আমি আপনাকে পেয়েছি হে ভাগবতম রূপী ভগবান, মত ভাগ্য। এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার, ভাগবতম অধ্যয়ন করা, ভাগবতম দর্শন করা, ভাগবতম স্পর্শ করা, এটা একটা সৌভাগ্যের বিষয়। যে বলছে মদ ভাগ্য এবং মদানন্দ, আমার আনন্দ, মহা আনন্দ স্বরূপ সেই শ্রীমদ ভাগবত, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। তো শিল প্রভুপাদ এই জন্য, প্রভুপাদের একটা বিখ্যাত স্টেটমেন্ট আছে যে, কবে বুঝবো যে গ্রন্থ পড়ায় সিদ্ধি প্রাপ্ত হয়েছে। প্রত্যেক প্রত্যেক যোগপন্থাতে সিদ্ধি ব্যবস্থা আছে। প্রভুপাদ এক সময় বলছেন যে, কবে বুঝবে যে গ্রন্থ পড়তে পড়তে তুমি সিদ্ধি লাভ করছো। প্রভুপাদ বলছে যে, যখন তুমি দেখবে যে ভাগবতমের প্রত্যেকটা পাতায় পাতায় যখন তুমি কৃষ্ণকে দর্শন করতে পারবে, কৃষ্ণের নিত্য অনুভব করতে পারবে, কৃষ্ণকে অনুভব করতে পারবে যখন প্রত্যেকটা পাতায় পাতায়, তখন বুঝবে যে তোমার গ্রন্থ পড়া সার্থক, তুমি সিদ্ধি লাভ করছো গ্রন্থ পড়াতে। খালি শ্লোক মুখস্থ করলাম 100 200 1000টা, আর পাণ্ডিত্য দেখানোর জন্য শ্লোক আড়াইলাম, কিন্তু শ্লোকের অর্থ ভাবার্থ কিচ্ছুই হৃদয়ে ধারণ করলাম না, জীবনে প্রয়োগ করলাম না, তো এটা গ্রন্থ পড়ার সিদ্ধি না। গ্রন্থ পড়ার সিদ্ধি, প্রভুপাদ বলছেন, when we can see, we can realize Krishna in every pages of শ্রীমদ ভাগবতম। ভাগবতম প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো, উপলব্ধি করতে পারবো, সেটা হচ্ছে গ্রন্থ পড়ার সার্থকতা, প্রভুপাদ বলছেন। অদ্বৈত আচার্য ঠাকুরের এই বৈশিষ্ট্য যে উনি ভক্তির ব্যাখ্যা করতো প্রত্যেকটা জায়গাতে, যেটাই আলোচনা করতো, যেখান থেকে আলোচনা করতো, সব জায়গাতে উনি ভক্তিকে দেখতেন, ভগবানকেই দেখতেন। ভগবান ভক্তি ছাড়া অন্য কোনো কিছু উনি খুঁজেই পেতেন না। কর্মযোগের আলোচনা করা হচ্ছে, সেখানেও তিনি ভক্তির ব্যাখ্যা করতেন। জ্ঞান যুগের আলোচনা যদি কোথাও থাকে, সেখানেও তিনি ভক্তির আলোচনা করতেন, ভক্তির মহিমা কীর্তন করতেন। এবং আমাদের শিল প্রভুপাদ একই রকম। এই জন্য প্রভুপাদের এই তাৎপর্যকেই বলা হয় ভক্তি বেদান্ত তাৎপর্য, ভক্তি বেদান্ত পাপড়। উনি সব জায়গায় ভক্তির ব্যাখ্যা করছেন। গীতা যদি কর্মযোগের আলোচনা করা হচ্ছে 3য় অধ্যায়ে, প্রভুপাদ বলছেন এটা মানে হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, ডিভোশনাল সার্ভিস। তো শিল প্রভুপাদের হচ্ছে মহিমা। তো সনাতন গোস্বামী আরো বলছেন, শেষ প্রার্থনা, সনাতন গোস্বামী বলছেন, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি সবকিছু ভালোভাবে স্মরণ করতে পারি না, ভালোভাবে পড়তে পারি না, আমি অত্যন্ত অধঃপতিত, নিজের দৈন্য দশা তিনি প্রকাশ করছেন ভাগবতমের কাছে, যে হে প্রভু, যদি কোনো সময় আমি আপনাকে ভুলে যাই, আপনি দয়া করে কখনো আমাকে ভুলিয়েন না। নিত্য, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ক্ষণে ক্ষণে আপনি আমার কণ্ঠে স্ফুরিত হন, এই প্রার্থনা শেষ উনি করছেন। অসাধু সাধুতা ধ্যায়ন্তি নিচোচ্চতা করা আনমুঞ্চ কদাচিন্মাম প্রেমনা হৃৎকণ্ঠয়স্ফুরা। হে ভাগবতম, কি মহিমা আর বলবো আপনার, আমি তো কিছুই জানি না আপনার মহিমা কীর্তন করতে। আপনি অসাধুকে সাধুত্ব প্রদান করেন, আমার মতন অসাধু, সনাতন গোস্বামী নিজের বিনয় প্রকাশ করছেন যে আমি ছিলাম বিষয়ী রাজ সেবক, কিন্তু আপনি আমাকে সাধু তৈরি করার জন্য আপনি, হ্যাঁ, আপনি আমাকে এখানে আনছেন, অসাধুকে সাধুত্ব প্রদানকারী, অতি নীচ জীবকে উত্তোলনকারী হে শ্রীমদ ভাগবত, কৃপা করে কখনো আমাকে পরিত্যাগ করবেন না। হা ন মুঞ্চ ন মুঞ্চ, যখন পুতনা রাক্ষসীকে কৃষ্ণ
কৃষ্ণ যখন পুতনা রাক্ষসী পুতনা মায়ের ছদ্মবেশে যখন পুতনা আসছে, পুতনা যখন স্তনপান করছিলেন কৃষ্ণ, তখন কৃষ্ণ যখন প্রাণবায়ু শোষণ করছিলেন, তখন পুতনা বলছেন মুঞ্চ মুঞ্চ, ছাড়ো ছাড়ো, কৃষ্ণকে বলছে এ ছাড় আমাকে। তখন আচার্যরা বললেন যে কৃষ্ণ যাকে ধরে তা তা ছাড়ে না, এই যে কৃষ্ণের স্বভাব। তো সনাতন গোস্বামী বলছেন এখানে মুঞ্চ না, তিনি বলছেন ন মুঞ্চ, হা ন মুঞ্চ। উনি আরতি জানাচ্ছেন, হা শব্দ মানে হচ্ছে একটা আরতি, হৃদয়ের গভীর। ন মুঞ্চ, হে প্রভু দয়া করে আমাকে, আপনি আমাকে কখনো পরিত্যাগ করবেন না। এবং মাম প্রেমনা হৃৎকণ্ঠয় স্ফুর, কৃপা করে কৃষ্ণ প্রেম নিয়ে আমার হৃদয় এবং কণ্ঠে আপনি বারবার স্ফুরিত হন, এই হচ্ছে আমার প্রার্থনা। তা আমরাও এটা প্রার্থনা করতে পারি, ভাগবতম যাতে সবসময় আমাদের কণ্ঠে, হৃদয়ে, স্মৃতিপথে উদিত হয়। শ্রীমদ্ ভাগবত এইভাবে সনাতন গোস্বামী বলছে। তো শ্রীমদ্ ভাগবতম ভগবান থেকে অভিন্ন। ওই যে একটু আগে সনাতন গোস্বামী বলছেন শ্রীকৃষ্ণ পরিবর্তিত, ভগবানের অপরিবর্তিত রূপ, সরি পরিবর্তিত রূপ, ভগবান চলে গেছেন, এর বদলে কৃষ্ণ ভাগবতম আসছে। তো পদ্ম পুরাণে ভাগবতম, এটা সব আপনারা দেখছেন, শ্রবণ পড়ছেনও, তারপরেও দেওয়া। যেহেতু আমি আজকে শুরু করতেছি আপনাদের কাছে তৃতীয় স্কন্ধ, এই জন্য আর কি প্রথম দিন একটু আমরা আলোচনা করি। তো ভাগবতমের কাছে প্রার্থনা, তমাদিদেবাং করুণানিধানম তমালবর্ণাম সুহিতাবতারম अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। তো বলছে হে আদিদেব, করুণা নিধান, করুণা সমুদ্র, তমাল বর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার এবং অপার সংসার সাগর পার হবার একমাত্র সেতু স্বরূপ শ্রীমদ্ ভাগবতম আমি আপনার ভজনা করি। ভজাম্যহে ভাগবত স্বরূপম। ভাগবতম ভগবানের ভগবানেরই প্রকাশ, সেই জন্য ভগবানের অঙ্গের সাথে ভাগবতমের তুলনা করে বলা হচ্ছে। পাদোযদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় কথিতো যদুরো নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠো ভুজান্তরম দুর্युगलं তথাन्यो কণ্ঠস্তু রাজন্নবমো যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশো यस्य ললাটপট্টম শিরোऽপি তু দ্বাদশ এব ভাতি। আপনারা জানেন ভাগবতমের প্রথম দুইটি স্কন্ধ ভগবানের দুইটি চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরু, পঞ্চম স্কন্ধ নাভি, ভগবানের নাভি কমলের সাথে তুলনা করা হচ্ছে। নাভিস্তথা পঞ্চম, ষষ্ঠ প্রজান্তরম দুর্যুগলম তথান্য, ষষ্ঠ ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের উদর, উদর মধ্য মধ্য বক্ষ, এই সমস্ত। সপ্তম অষ্টম ভগবানের দুই বাহু, দুর্যুগলম তথান্য, দুই বাহু হচ্ছে সপ্তম এবং অষ্টম স্কন্ধ। কণ্ঠস্থ রাজন নবম, ভগবানের কণ্ঠদেশ হচ্ছে নবম স্কন্ধ। মুখারবিন্দম দশম প্রফুল্লম, ভগবানের যে প্রফুল্ল হাস্যোজ্জ্বল মুখ সেটা হচ্ছে দশম স্কন্ধ, আশ্রয় তত্ত্ব। একাদশ ইয়াস্য ললাট পট্টম, ললাট হচ্ছে একাদশ। শিরো অপি তু দ্বাদশ এব ভাতি, শিরের উপরে মুকুট এবং ময়ূর পুচ্ছ এই সমস্ত হচ্ছে দ্বাদশ স্কন্ধ সাথে তুলনা করা হচ্ছে। এই হচ্ছে ভগবানের সাথে, ভগবানের অমল ভাগবতম যে, ও ভাগবতম যে পরমেশ্বর ভগবানের অভিন্ন স্বরূপ আমরা দেখতে পেলাম। এখন আজকে আমরা পড়ব, আজকে আজ থেকে শুরু হবে তৃতীয় স্কন্ধ।
তো 7টা থেকে 8:30 তো পর্যন্ত আমার একটা ক্লাস ছিল, এই জন্য আমার একটু শুরু করতে দেরি হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আহ তৃতীয় স্কন্ধ আমরা পড়বো আজকে। তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় থেকে শুরু। এখন তৃতীয় স্কন্ধের আলোচনা কেন আসছে এখানে হঠাৎ করে? তো আমরা যদি, আপনারা সবাই দ্বিতীয় স্কন্ধ খুব ভালোভাবে শ্রবণ করছেন, অধ্যয়ন করছেন, অবশ্যই আপনাদের মনে আছে যে দ্বিতীয় স্কন্ধের দশম অধ্যায়ে 47 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পদ্মকল্প বা শ্বেত বরাহ কল্প সম্বন্ধে বর্ণনা করতে যাচ্ছিলেন। ঠিক ওই সময় শৌনক ঋষি ওনাকে থামাইছে যে সুখদেব গোস্বামী একটু থামেন। কেন থামবো বাবা, কি জিজ্ঞাসা? তো শৌনক ঋষি বলছেন যে আমরা আমরা আহ আমরা জানতে চাই বিধুর সম্বন্ধে। কেননা আমরা বিদুরের কথা শুনছিলাম প্রথম স্কন্ধে 13 অধ্যায়ে। আপনার খেয়াল আছে প্রথম স্কন্ধে 13 অধ্যায়, সেখানে বিদুর উনি তীর্থভ্রমণের সময় ছিল না, উনি চলে গেছিলেন তীর্থ পর্যটনে। সরি, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি হস্তিনাপুরে ছিলেন না, তিনি চলে গেছেন তীর্থ পর্যটনে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসেন, তখন বিদুর আসছেন ধৃতরাষ্ট্রকে গৃহ থেকে বের করার জন্য, তত্ত্বজ্ঞান উপদেশ করার জন্য, যাতে ভাইয়ের হৃদয়ে আসক্তিটা একটু ছিন্ন করা যায় কিভাবে, এই জন্য বিদুর আসছেন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে। তো শৌনক ঋষি, ওনার মনে একটা ছোট্ট একটা জিজ্ঞাসা রয়ে গেছে যে বিদুর মহাশয় তিনি হচ্ছেন একজন ভক্ত ভগবানের। বিদুর আছে অমল আত্মন, ওইখানে বলা হচ্ছে অমল আত্মন, শুদ্ধ আত্মা বিদুর। ইনি তীর্থ পর্যটনে গিয়ে কোথায় কোথায় ছিলেন, কি কি করছেন, এটা কিন্তু উনি বলেন নাই। তো তখন 47 নম্বরে পদ্মকল্প সম্বন্ধে বলতে যাবেন পরীক্ষিত মহারাজকে শৌনক ঋষি আটকাইলেন। আটকাই বলছেন যে আমরা বিদুর মৈত্রেয় সম্বন্ধে জানতে চাই, বিদুর মহাশয় কেন উনি গৃহত্যাগ করে গেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি কোন কোন তীর্থ পর্যটন করছেন, কার কার সাথে কথা বলছেন, সবগুলো আমরা জানতে চাই। এটা জিজ্ঞেস করছেন দ্বিতীয় স্কন্ধের দশম অধ্যায়ের 48 থেকে 50 নম্বর শ্লোকে। বলার পরে, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরে এখন এই তৃতীয় স্কন্ধের শুরু থেকে শুরু হবে বিদুরের কথা, যে কিভাবে বিদুর বিদুর আহ, কেন কি কারণে তিনি হস্তিনাপুর ত্যাগ করে তীর্থযাত্রায় গমন করেন। তো এইভাবে দ্বিতীয় স্কন্ধে থেকে আমরা তৃতীয় স্কন্ধে আসছি, যেটা হচ্ছে সেতু। প্রশ্নটাই হচ্ছে ওই যে দ্বিতীয় স্কন্ধের দশম অধ্যায়ের 48 থেকে 50 নম্বর শ্লোকে যে ওনাদের জিজ্ঞাসা বিদুর সম্বন্ধে জানার যে ইচ্ছা, সেটার কারণে এখন তৃতীয় স্কন্ধের এই আলোচনা আমরা শুরু করছি। তো তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায় আমরা আজকে পড়বো। প্রথম অধ্যায়ের মধ্যে এই হচ্ছে পুরো প্রথম অধ্যায়ের অধ্যায় বিভাজন। তৃতীয় স্কন্ধ প্রথম অধ্যায় বিদুরের প্রশ্ন। আমরা শুরু করার আগে অধ্যায় সম্বন্ধে, পুরো অধ্যায় কি আছে একটু 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 জেনে নি। আপনারা দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। তো এই অধ্যায় শ্লোক আছে মোট 45টি। প্রথম 1 থেকে 5 নম্বর শ্লোকে বিদুরের গৃহত্যাগ ও পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসা। সুখদেব গোস্বামী বিদুরের গৃহত্যাগ সম্পর্কে বললেন, গৃহত্যাগ সম্বন্ধে বললেন যখন, তখন পরীক্ষিত মহারাজ তখন আবার জিজ্ঞেস করছেন ওনাকে, যে বিদুর মৈত্রেয় সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তো 6 থেকে 16 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে যে পরিস্থিতির শিকার হয়ে বিদুর কোন পরিস্থিতির শিকার হলেন, এটা আমরা যখন পড়বো জানতে পারবো। পরিস্থিতির শিকার হয়ে বিদুর হস্তিনাপুর ত্যাগ করলেন, সেটা 6 থেকে 16 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। 17 থেকে 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে কিভাবে বিদুর মহাশয় বিভিন্ন তীর্থ পর্যটন করেন, কোন কোন জায়গায় তিনি গেছেন, পুরো রোড ম্যাপ দেওয়া আছে। আপনারা কেউ চাইলে বিদুরের পদাঙ্ক অনুসরণ করে ওনার তীর্থযাত্রা যেতে পারেন। স্থান আছে, কোন জায়গার পরে কোন জায়গায় কি কি বিগ্রহ দর্শন করছেন, সব বর্ণনা করা আছে 17 থেকে 25। 26 থেকে 42 নম্বর শ্লোকে উদ্ধবের নিকট হতে বিদুর যদু ও কুরু বংশের কুশল
জিজ্ঞেস করছেন। কারণ বিদুর মহাশয় তো অনেকদিন ধরে নাই হস্তিনাপুরের জন্য জিজ্ঞেস করছেন। 43 থেকে 45 কৃষ্ণ সম্পর্কে শ্রবণ করার জন্য বিদুরের ব্যাকুল আবেদন। বিদুর খুবই ইচ্ছা যে আমি কৃষ্ণলীলা সম্বন্ধে আমি শুনতে চাই আরো বেশি। তখন উদ্ধবজি ওনাকে পাঠাইছেন মৈত্র ঋষির কাছে। এটা পরবর্তী শ্লোক, পরবর্তী অধ্যায়ে আমরা দেখবো। পরবর্তী অধ্যায়গুলো তো এই হচ্ছে আমাদের পুরো প্রথম অধ্যায়, প্রথম তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়। তো চলুন আমরা শুরু করি। আমরা যদি আমরা পুরো তৃতীয় অধ্যায়ের একটা রাফ একটা যদি পিকচার আমরা দেখি, তৃতীয় অধ্যায়ে মোট 33টি অধ্যায় আছে। এর মধ্যে বিদুর উদ্ধব সংবাদ হচ্ছে প্রথম 4টা অধ্যায়, 1 থেকে 4 অধ্যায়। এটা হচ্ছে বিদুর এবং উদ্ধব সংবাদ। এরপরে 5 থেকে 12 এই 8টি অধ্যায় হচ্ছে বিসর্গের কথা, বিসর্গের সাথে সৃষ্টিবিধি মানে বিসর্গ, স্বর্গ বিসর্গ সম্বন্ধে আলোচনা। এটা হচ্ছে মোট 8টা অধ্যায়, 5 থেকে 12 নম্বর অধ্যায়। এরপরে 13 থেকে 19 অধ্যায় বর্ণনা করা হয়েছে বরাহ দেবের লীলা সম্বন্ধে, যে শ্বেত বরাহ কল্প বরাহ দেব সম্বন্ধে। ওইখানে 2জন বরাহ দেবের কথা আসবে, সেটা আলোচনা করা হচ্ছে 13 থেকে 19 নম্বর অধ্যায়ে তৃতীয় স্কন্ধেরই। এরপরে বিসর্গের সংক্ষেপ এটা আলোচনা করেছে বিংশতি অধ্যায়ে, 20 নম্বর অধ্যায়ে বিসর্গের সার সংক্ষেপ, বিসর্গ পন্থা সম্বন্ধে সংক্ষেপে। এরপরে 21 থেকে 24 নম্বর অধ্যায়ে কর্দম মুনির জীবনী, কর্দম মুনির গৃহস্থ জীবন সম্বন্ধে আলোচনা করা হচ্ছে 4টি অধ্যায়ে, 21, 22, 23, 24 কর্দম মুনির গৃহস্থ জীবন। আর এরপরে 25 থেকে 33 দেবহূতি প্রতি, মাতা দেবহূতির প্রতি ভগবান কপিল দেবের যে শিক্ষা, সেটাই 9টি অধ্যায়, 25 থেকে 33। সেটাকে আমরা কপিল শিক্ষাও বলি। প্রভুপাদ একটা গ্রন্থ লিখছেন কপিল শিক্ষামৃত, ওই অংশ ভাগবতমের এই অংশটাকেই আলাদাভাবে গ্রন্থ আকারে বের করা হয়েছে কপিল শিক্ষামৃত গ্রন্থে। তো এই হচ্ছে মোটামুটি পুরো তৃতীয় স্কন্ধে 33টি অধ্যায়ের বর্ণনা। চলেন আমরা ধীরে ধীরে প্রথম অধ্যায়ে প্রবেশ। তো আমরা আজকে দেখি কতটুকু কভার করতে পারি। 9:30, 10টা পর্যন্ত, ঠিক আছে, 8:30 থেকে 10টা সময় আছে আমার কাছে। তো 1 থেকে 5 নম্বর শ্লোক পর্যন্ত বিদুরের গৃহত্যাগ ও মহারাজ পরীক্ষিতের জিজ্ঞাসা। তো শ্লোক নাম্বার 1 আমরা শুরু করতে যাচ্ছি। শ্লোক 1, বিদুরের প্রথম অধ্যায়, বিদুরের প্রশ্ন, শ্লোক নাম্বার 1। সবার সামনে আপনাদের ভাগবতম আছে, কৃপা করে শ্লোক আমরা একসাথেই বলতে পারি। শ্রী শুক উবাচ एवमेतत् पुरा पृष्टो मैत्रेयो भगवान् किल श्रुत्वावनं प्रविष्टेन त्यक्त्वा सगृहं ঋদ্ধিমাত। আচ্ছা, এমনিতে প্রভু যখন ক্লাস নেন, অনুবাদ কি প্রভু নিজেই পড়েন না আপনাদের মধ্যে কেউ একজন পড়ে? কেউ একজন হ্যান্ড রেজ করে বললে বললেন কি মানে কি কি পদ্ধতিতে প্রভু নিতেন ক্লাস, প্রায় কতদিন হতো? আহ, মীনাক্ষী কীর্তিদা মাতাজি বলেন আনমিউট করে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু প্রণাম। প্রভু নিজেই পড়তেন, কোনো আচ্ছা, কোনো বিষয় তো আমাদের পড়তে দিতেন, কিন্তু ম্যাক্সিমামটা নিজেই পড়তেন। প্রভু, ঠিক আছে, হরে ধন্যবাদ কৃষ্ণ মাতাজি। প্রভু। তো সুখদেব গোস্বামী বললেন যে মহান ভগবত ভক্ত বিদুর তার সমৃদ্ধশালী গৃহ ত্যাগ পূর্বক বনে প্রবেশ করে ভগবত কৃপামূর্তি ঋষি মৈত্রেয়কে এই প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করছিলেন? শ্লোক নাম্বার 2,
यद्वै अयं मन्त्र कृत्वा भगवान् अखिलेश्वरः कौरवेन्द्र गृहं हित्वा प्रविशेत् प्रविशे प्रविवेशात्मसात्कृतम्। তো পাণ্ডবদের গৃহের কথা আর কি বলার আছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের মন্ত্রীর কার্য করেছিলেন। তিনি তাদের গৃহকে নিজের মতো বলে মনে করে সেখানে প্রবেশ করতেন এবং তিনি দুর্যোধনের প্রসাদ সম্পূর্ণরূপে অবহেলা করেছিলেন। তো এইটা কথা শুনে এই যে সুখদেব গোস্বামী বললেন যে মহান ভগবত ভক্ত বিদু তার সমৃদ্ধশালী গৃহ ত্যাগপূর্বক বনে প্রবেশ করছেন, এটা শুনেই মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। শ্লোক নাম্বার 3 মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন। প্রশ্ন কি? শ্রীরাজুবাচ, সরি রাজুবাচ, कुत्र क्षत्तुर्भगवता मैत्रेयेणास सङ्गम कदा वा सह संवाद एतद्वर्णय नः प्रभो। তো সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করলেন যে বিদুর এবং মৈত্রেয়ের মধ্যে আলোচনা কোথায় এবং কখন হয়েছিল, তা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন, আমরা এই সম্বন্ধে জানতে চাই। কোথায় কখন মহাত্মা বিদুরের সঙ্গে মহাভাগবত মৈত্রেয় ঋষি সাক্ষাৎ হয়েছিল, তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল, হে প্রভু দয়া করে আপনি তা আমাদের কাছে বর্ণনা করুন। তো পরীক্ষিত মহারাজ যখন শুনছেন যে বিদুর এবং মৈত্রেয়র কথা হয়েছে, তখন পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবতেছে যে ভক্ত সঙ্গে তো অবশ্যই ভালো কথাই হবে, শ্রেষ্ঠ উত্তম কথাই আলোচনা হবে, ভক্ত সঙ্গে অসৎ বিষয়ে আলোচনা হবে না। সেজন্য আমি জানতে চাই যে মহাত্মা বিদুর এবং মৈত্রেয় ঋষি এই দুজনের মধ্যে কি আলোচনা হয়েছিল। এটা হচ্ছে ভক্ত সঙ্গের বৈশিষ্ট্য। পরস্পরানুকথনম পাবনম ভগবত যশ মিথারতি মিথতুষ্টি নিবৃত্তি মিথ আত্মনা। পরস্পর অনুকথনম পাবনম ভগবত যশ, একজন ভক্ত যখন আরেকজন ভক্তের সাথে সাক্ষাৎ হয়, আমাদের আলোচ্য বিষয় কি হওয়া উচিত? পরস্পরানুকথনম পাবনম ভগবত যশ, ভগবানের গুণ মহিমা কীর্তন কৃষ্ণ কথা আমাদের আলোচনার সম্পর্কের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। তো পরীক্ষিত মহারাজ এটা মনে মনে ধারণা করে নিয়েছেন যে বিদুর এবং মৈত্রেয়র কথা, দুইজন একসাথে হয়েছেন, অবশ্যই অনেক উত্তম বিষয়ে আলোচনা হয়েছে, আমি এটা শুনতে চাই, কৃপা করে আপনি বলুন। তো এভাবে প্রশ্ন করার মাধ্যমে পরীক্ষিত মহারাজ ওনার নিজের শ্রবণের ঐকান্তিকতা ইচ্ছাটা প্রকাশ করছেন। এরপরে তিনি এখন আরো বিস্তারিত ভাবে মহাত্মা বিদুরের মাহাত্ম্যপূর্ণ প্রশ্ন সম্বন্ধে বলছেন। শ্লোক নাম্বার 4 প্রথমে বলছেন যে ওনাদের আলোচনা জানতে চাই, এরপর এখন বিদুরের নির্দিষ্ট করে বিদুর সম্বন্ধে বলছেন। না হ্যল্পার্থ দয়স্তস্য বিদুরস্য মলাত্মনা তস্মিন বরিয়সি প্রশ্ন সাধু বাদুপবৃম্হিতা। খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই একটা শ্লোক। আপনারা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা কৃপা করে কণ্ঠস্থ করবেন, হৃদয়স্থ করবেন, মুখস্থ করবেন, যে যতটুকু পারেন। তো বলছে যে নহি অর্থ অল্প, যে মহাত্মা বিদুর ছিলেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত। বিদুরাস্য অমল আত্মন, তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। অমল আত্মন মানে হচ্ছে সাধু ব্যক্তিদের যে উদ্দেশ্য, এটা হচ্ছে অমল, অথবা তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তাই বিদুর এবং মৈত্র ঋষির যে প্রশ্ন, এটা সামান্য মানে নগণ্য কোনো বিষয়ে না, এটা অল্প অর্থমূলক না, এটা গভীর অর্থমূলক হবে। এজন্যে হে আহ, সুখদেব গোস্বামী, আপনি কৃপা করে আমাকে বিস্তারিত ভাবে বলুন। বরিয়াসি তসমিন বরিয়াসি প্রশ্ন সাধুবাদ উপবৃম্হিত। তাই ভগবত কৃপামূর্তি ঋষি মৈত্রেয় তার প্রশ্নগুলি ছিল অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সর্বোচ্চ স্তরের এবং বিজ্ঞজন কর্তৃক অনুমোদিত। এজন্য আমি শুনতে চাই, কৃপা করে আপনি আমাকে বলুন। তো এইভাবে যখন অনুরোধ করলেন,
সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ জানার জন্য, তখন সুত গোস্বামী বললেন এভাবে। সুত গোস্বামী এখন 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 কনভারসেশন পরীক্ষিত সুখদেব থেকে এখন সুত গোস্বামীর কাছে চলে আসছে। সুত গোস্বামী বললেন, নাম্বার শ্লোক, সুতা উবাচ सा एवं ऋषिवर्यो यं पृष्टो राज्ञा परीक्षिता प्रत्याह त्वं सुबहुवित् कृतात्मा श्रूयतामिति। তো সুত গোস্বামী বলছেন যে মহর্ষি সুখদেব গোস্বামী ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং মহারাজ পরীক্ষিতের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন ওনার এই প্রশ্নের কারণে। রাজা কর্তৃক এভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি তাকে বলেছিলেন, অনুগ্রহ করে মনোযোগ সহকারে সেই বিষয়ে শ্রবণ করুন। তো প্রশ্ন করা হয়েছে সুত গোস্বামীর কাছে যে মৈত্রেয় বিদুর কি আলোচনা করছে। তো সুত গোস্বামী বলতেছেন যে আরে সেম কথা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করছেন, তো আমি সেইটাই এখন আপনাদের কাছে বলবো। কৃত্যাত্মা শ্রূয়তা মিতি, শ্রবণ করুন, কিন্তু কিভাবে শ্রবণ করুন, শ্রবণের বৈশিষ্ট্য বলছেন প্রীতি আত্মা, সম্পূর্ণরূপে প্রসন্ন চিত্ত, মনোযোগী হয়ে, মনোযোগী চিত্তে অনুগ্রহ করে মনোযোগ সহকারে শ্রবণ করুন। শ্রবণটা একটা জোর জবরদস্তি না, এমন না যে 2 ঘন্টার সামনে বসে ক্লাস চালাই দিছে শুনতে হবে, আরে মাথার উপর দিয়ে যাচ্ছে, প্রভু কি বলতেছেন কিচ্ছু বুঝি না, এরকম না। শ্রবণ হবে প্রীতি আত্মা শ্রূয়তাম, শ্রবণ হবে প্রীতি সহকারে। সেই শ্রবণে হৃদয়ের পরিবর্তন ঘটে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আর যারা কৃষ্ণ কথা শ্রবণ করে না, দ্বিতীয় স্কন্ধের 3য় অধ্যায় শৌনক ঋষি তাদের বর্ণনা করছেন, বিলেবত ঊরুক্রম বিক্রমা নিয়ে না শৃণ্যতে শৃণ্যতে কর্ণপুটে নরস্য জিহ্বা সতি দার্দরিকে বসুত নাচুপগায় তিরুগায় গাথা। যারা ভগবানের এই বীর্যশালী কৃষ্ণ কথা শ্রবণ করে না যে কান দিয়ে, এটা হচ্ছে কিসের কানের মতো? সে কান কিসের সাথে তুলনা করছে? সাপের গর্ত। অপমূর্তি দেখাচ্ছে সাপ। আর যে জিহ্বা ভগবানের গুণ মহিমা কীর্তন করে না, সেটা কিসের জিহ্বার মতো? ভেক বা ব্যাঙের জিহ্বার মতো। এরপরে আরো বিস্তারিত আলোচনা আছে আপনাদের মনে। তো সুত গোস্বামী বলছেন শ্রবণ করো, প্রীতি আত্মা শ্রূয়তাম, শ্রবণ করুন মনোযোগ সহকারে। তো এখন 6 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত বিদুরের হস্তিনাপুর পরিত্যাগের পটভূমি। নাটক শুরু করার আগে পটভূমি হয়, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়, ব্যাকগ্রাউন্ড হিস্টোরি থাকে, পিছনের একটা কাহিনী থাকে, কেন বিদুর গৃহত্যাগ করছে এর একটা পিছনের কাহিনী থাকে। তো পটভূমিটা এখন সুত গোস্বামী সুখদেব গোস্বামীর কথা উদ্ধৃতি করে এখন বলবেন। তো এই প্রথম এই অংশটা আমরা বিদুরের মাহাত্ম্য বা বিদুর সম্বন্ধে একটু জানবো আজকে। এই অংশটাতে তো সুখদেব গোস্বামী 6 নম্বর শ্লোকে বলছেন, ধৃতরাষ্ট্র ও তার অসৎ পুত্রদের পাপ কর্ম সমূহ সম্বন্ধে 6 থেকে 9 নম্বর শ্লোকে বলবেন। প্রথমে সুখদেব গোস্বামী প্রথমে শ্লোক নম্বর 6 থেকে 9 পর্যন্ত বর্ণনা করবেন ধৃতরাষ্ট্র এবং তার যে 100 পুত্র শতপুত্র পাপ পুরুষ স্বরূপ, তাদের কি কি পাপ সমূহ, তারা কি কি পাপ কর্ম করছে সেগুলো আগে সুখদেব গোস্বামী বলছেন এখন। তো 6 নম্বরে বলছেন জাতগৃহে দগ্ধ করার চেষ্টা। শ্লোক নাম্বার 6, শ্রী শুক উবাচ, শ্লোক নাম্বার 6, यदा तु राजा स्वसुतान् साधून् पुष्णन्न धर्मेण विनष्टदृष्टि भ्रातुर्यभिष्टस्य सुतान् बिबन्धून् प्रवेश्य लक्षा भवने ददाह। সুখদেব গোস্বামী বললেন যে রাজা ধৃতরাষ্ট্র তার অসৎ পুত্রদের পাপ বাসনা চরিতার্থ করার প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয়ে অন্তর্দৃষ্টিহীন হয়ে পড়ছিল এবং তার ফলে সে তার পিতৃহীন ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের জাতুগৃহে প্রবেশ করিয়ে দগ্ধ করতে উদ্যত হয়েছিল। তো বলছেন কিভাবে পঞ্চপাণ্ডবদেরকে জাতুগৃহে লাক্ষাগৃহে বরণাবর্তে জাতুগৃহে প্রবেশ করিয়ে দগ্ধ করার চেষ্টা করছেন, সেই কথা তিনি বর্ণনা করছেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন ধৃতরাষ্ট্র জন্ম থেকে ছিল জন্মান্ধ, আর সঙ্গ দোষে সে হয়ে গেছে ধর্মান্ধ। আমরা
পশ্যনপি না পশ্যতি, ভাগবতম বলছে যে আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা অনেক সময় দেখি না, আমরা অন্ধ হয়ে যাই। চোখ থাকিতে অন্ধ, বাংলায় বলে। তো কখন অনেক কিছুর দ্বারা আমরা এই জগতে অন্ধ হয়ে যাই। আমরা হয়তো ভাবতে পারি, আরে ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ, সে ছিল ধর্মান্ধ, আমরা তো সবাই সুদর্শনধারী, আমাদের সবার সুন্দর সুন্দর চোখ আছে, চোখে সুন্দর পাওয়ার আছে, আমরা তো সবকিছু দেখি, আমরা বুঝতে পারি। তো শ্রীমদ্ ভাগবতম বলছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছুর দ্বারা অন্ধ হয়ে যাই। আমরা অনেক সময় কামান্ধ হয়ে যাই, অনেক সময় আমরা ক্রোধের দ্বারা অন্ধ হয়ে যাই, আমরা কোনো কোনো সময় মোহের দ্বারা অন্ধ হয়ে যাই। তো বিভিন্ন প্রকার ভাবে আমরা অন্ধ হই। ধৃতরাষ্ট্র, প্রভুপাদ বলছেন ধৃতরাষ্ট্র ছিল জন্ম থেকে জন্মান্ধ, তার আরেকটা দুর্ভাগ্য হচ্ছে সে এমন সঙ্গ করছে, এর ফলে সে আরো বড় অন্ধ হয়ে গেছে, সে হয়ে গেছে ধর্মান্ধ। এই জন্য সে কোনো পারমার্থিক বিষয়ে কোনো উপদেশ কারো কাছ থেকে নিত না। পাপ, পাপী, এই যে শকুনি, এই সমস্ত পাপী ব্যক্তিদের, অসৎ ব্যক্তিদের সঙ্গ করার কারণে তার সবকিছুই অসৎ হয়ে উঠছে। তো বলছে কেউ যখন পারমার্থিক বিষয়ে অন্ধ হয় তখন দৈহিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়া সত্ত্বেও সেই অন্ধতা মানব জীবনের প্রকৃত প্রগতি সাধনের পথে ভয়ঙ্কর প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। শারীরিকভাবে ফিট কিন্তু পারমার্থিক ভাবে অন্ধ। তো প্রভুপাদ বলছে এটা মানব জীবনের প্রকৃত প্রগতি সাধনের পথে একটা বড় বাধা। তো 6 নম্বর শ্লোকে জাতগৃহে কিভাবে পঞ্চপাণ্ডবদেরকে ধ্বংস করার প্রচেষ্টা করা হয় সেই সম্বন্ধে বলছে। 7 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন দ্রৌপদীর কেশ আকর্ষণ বিষয়। শ্লোক নাম্বার 7, यदा सभायां कुरुदेव दिव्या केशा विमर्शं सुतकर्म गर्ह्यं न वारयामास नृपस्नुषायाः स्वस्त्रैर्हरन्त्या कुचकुङ्कुमानि। আমি প্রভুর থেকে একটু আলাদা, আমি আপনাদেরকে মাঝে মাঝে অনুবাদ করতে বলবো, আপনারা কৃপা করে অপরাধ নিয়েন না। বলভদ্র বলদেব প্রভু, আপনি কৃপা করে এই 7 নম্বর শ্লোকের অনুবাদটা একটু পড়বেন। আপনারা মাইক আনমিউট করেন, মাইক আনমিউট করেন, শুনতে পাচ্ছি না আপনাকে। হয়নি এখন? আচ্ছা। আম, তাইলে আমাদের বিনয় সচিনন্দন প্রভু, তো এই বিনয় সচিনন্দন প্রভু, প্রভু মাইক আনমিউট করে, হ্যাঁ প্রভু এরও 7 নম্বর শ্লোকের অনুবাদটা একটু পড়বেন। অনুবাদ। দেবতুল্য রাজা যুধিষ্ঠিরের মহিষীর কেশাকর্ষণ করার নিন্দনীয় কার্য থেকে ধৃতরাষ্ট্র তার পুত্র দুঃশাসনকে নিবারণ করেনি, যদিও দ্রৌপদীর নেত্রজল তার বক্ষস্থলের কুমকুম বিধৌত করেছিল। ধন্যবাদ প্রভুজি। তো সুখদেব গোস্বামী বলছেন যে এই যে ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে বলছে সে ধর্মান্ধ, প্রভুপাদ বলছে দেহের দিক দিয়ে অন্ধ, পারমার্থিক দিক দিয়ে অন্ধ। এবং পারমার্থিক অন্ধতার আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে দ্রৌপদীর কেশ আকর্ষণের যে বিষয়টা। যখন এই দেবতুল্য রাজা যুধিষ্ঠিরের মহর্ষির কেশ আকর্ষণ করা হচ্ছিল, ধৃতরাষ্ট্র সিংহাসনে উপস্থিত, উনি সবকিছু জানছেন, শুনছেন, তো তারপরেও তিনি বাধা দেননি। তো এটাই প্রকাশ করে ওনার পারমার্থিক অন্ধ যে সেই দিকটা এখানে, এটা আমরা বুঝতে পারি সেখান থেকে। এরপরে আরো এই যে এরপরে তিনি মোহের দ্বারা যখন অন্ধ হয়ে যান, রাজ সিংহাসনের প্রতি যে মোহ, সিংহাসন ধরে রাখার যে মোহ, সেই মোহের কারণে আরো অনেক পাপ করেন। 8 নম্বর শ্লোকে সেটা বর্ণনা করছে যে যুধিষ্ঠির হচ্ছেন হস্তিনাপুরের রাজ সিংহাসনের যোগ্য এবং যোগ্য উত্তরসূরি, ন্যায্য অধিকার আছে ওনার সিংহাসনের উপর, কিন্তু ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে রাজ্য ফিরিয়ে দিতে স্বীকার করলেন। শ্লোক নাম্বার 8, दूते त्वधर्मेण जितस्य साधो सत्यावलम्बस्य वनं गतस्य न याचता दात समयेन दायम् अमजुषाणायत जात शत्रु। অজাত শত্রু, ইয়ত অজাত শত্রু, অজাত শত্রুকে, যার কোনো শত্রু নেই, অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির।
যদিও অজাতশত্রু এটা একটা বৈশিষ্ট্য, কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের সাথে এই বৈশিষ্ট্য, এই গুণটা এত বেশি মিলে, এই জন্য অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের নামই হয়ে গেছে অজাতশত্রু। অজাতশত্রু, যার কোনো শত্রু নেই, তো অজাতশত্রু এটা মহারাজ যুধিষ্ঠিরেরই একটা নাম। তো বলা হচ্ছে যে অজাতশত্রু যুধিষ্ঠির কপট দ্রুত ক্রীড়ায় অন্যায়ভাবে পরাজিত হয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ, তাই তিনি বনে গিয়েছিলেন। যথাসময়ে বন থেকে ফিরে এসে তিনি যখন তার রাজ্যের ন্যায়সঙ্গত অংশভাগ ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন, তখন মহাচ্ছন্ন, এই যে আবার আসছে মহাচ্ছন্ন, মহাচ্ছন্ন ধৃতরাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছিলেন যে না, আমার পুত্ররাই পরবর্তীতে রাজা হবে, তুমি না। তো দিতে উনি অস্বীকার করেন। তো তাৎপর্যে একজন বিজ্ঞ আর একজন অন্ধের তুলনা করে করে বলা হচ্ছে, একজন বিজ্ঞ, এই বিজ্ঞ হচ্ছে মহারাজ যুধিষ্ঠির, আর অন্ধ হচ্ছে ধৃতরাষ্ট্র। এরপরে শ্লোক নাম্বার 9, যখন এভাবে মোহের দ্বারা অত্যন্ত বেশি মাত্রায় আমরা প্রভাবিত হয়ে যাই, তখন আমরা এমনকি ভগবানের আদেশ পর্যন্ত আমরা মানি না। তো শ্লোক নাম্বার 9 বলছে শ্রীকৃষ্ণের বাণী না মানা। শ্লোক নাম্বার 9, यदा च पार्था प्रहिता सभायाम् जगद्गुरुर्यानि जगाद कृष्णाः न तानि पुंसाममृतायनानि राजोरुमेने क्षत पुण्यलेशाः। তো অর্জুন কর্তৃক জগৎগুরু শ্রীকৃষ্ণ যখন কৌরসভায় প্রেরিত হয়েছিলেন, এবং যদিও তার বাণী কেউ কেউ, অর্থাৎ ভীষ্ম আদি বিভিন্ন মহাত্মারা বিশুদ্ধ অমৃতের মতো শ্রবণ করেছিলেন, কিন্তু পুণ্যক্ষয় হওয়াতে অন্যরা তা শ্রবণ করতে পারেনি। রাজা ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন, এই সমস্ত রাজারা, রাজন্য বর্গরা শ্রীকৃষ্ণের বাক্য সম্মান প্রদর্শন করেনি, শ্রীকৃষ্ণের বাক্য বহু মানন করেনি। অর্থাৎ যখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তিদূত হয়ে যায়, মহাভারতের পুরো কাহিনী আপনারা সবাই জানেন, কৃষ্ণ যখন শান্তিদূত হয়ে পুরসভায় প্রবেশ করেন, ধৃতরাষ্ট্র মহারাজের কাছে প্রার্থনা করেন, ধৃতরাষ্ট্র পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দেননি। এই জন্য বলা হচ্ছে এখানে যে যদিও কৃষ্ণ হচ্ছেন জগৎ গুরু, ত্রিভুবনের সবাই গুরু, তিনি সবাই ওনার আদেশ মানে, কিন্তু এই ধৃতরাষ্ট্র এবং এই সমস্ত কুরুসভা, যে সমস্ত পাপী রাজন্য বর্গরা রয়েছেন, এনারা কৃষ্ণের এই জগৎ গুরুর আদেশ তারা পালন করেনি, এবং গুরুর আদেশ লঙ্ঘন করার ফল একটাই, সেটা হচ্ছে বিপর্যয়। তো এই জন্যেই কৌরব বংশের এই বিপর্যয় হয়। তো এরপরে শেষে প্রভুপাদ একটা খুব সুন্দর ভাবে বলছেন যে যারা ভগবত ভক্ত, তাদের কাছে কৃষ্ণের আদেশ, কৃষ্ণের বাণী হচ্ছে অমৃতের মতো। আর যাদের শতপুণ্য লেশ, যাদের পূর্ণ লেশ নাই, পূর্ণ লেশ পর্যন্ত নাই, পূর্ণ তো নাই, পুণ্যের লেশও নাই। আপনি যদি এক জায়গায় কর্পূর রাখেন, কর্পূরের একটা ঘ্রাণ আছে, কর্পূরটা যখন সরিয়ে নেওয়া হয়, কর্পূর নাই কিন্তু কর্পূরের ঘ্রাণটা একটু একটু থাকে, তো এটাকে বলে গন্ধলেশ। মানে কর্পূর নাই কিন্তু গন্ধ, মানে কর্পূরের গন্ধের লেশটুকু রয়ে গেছে, বুঝতে পারছেন? তো বলছে যে পুণ্য নাই, পুণ্যের লেশ মাত্রও নাই। এই জন্যে কৃষ্ণের কথা, কৃষ্ণের অমৃতময় বাণী, অমৃত বর্ষী ভগবান শ্রীকৃষ্ণের বাণী, এই ধৃতরাষ্ট্র দুর্যোধন এদের ভাল লাগছে না, এরা এটার দামই দিছে না, উল্টা আরো দুর্যোধন সৈন্য দিয়ে কৃষ্ণকে বন্দি করার চেষ্টা করছে। তো এই হচ্ছে মোহাচ্ছন্ন যখন হয়ে যায়, তখন জীবের গতি হচ্ছে এটা। তো এই জন্য বলছে যে স্বয়ং ভগবান এসে উপদেশ দিচ্ছেন, স্বয়ং ভগবান এসে ত্রিজগতের গুরু এসে বুঝাচ্ছেন ধৃতরাষ্ট্র দুর্যোধনদেরকে, কিন্তু তাদেরকে সিদ্ধান্ত নেবার স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু কৌরবরা গ্রহণ করতে পারছেন না কেন? তো এর থেকে আমরা একটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত পাই যে আমাদের ব্যক্তিগত জীবনে এখানে একটা খুব সুন্দর শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। এরকম কোন পরিস্থিতি যদি আমাদের জীবনে আসে, আমাদের বোঝানোর জন্য আমাদের গুরুস্থানীয় ব্যক্তি উপদেশ প্রদান করেন, দিক নির্দেশনা প্রদান করেন, আর আমরা তাদের উপদেশ মেনে নিতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা ওনাদের উপদেশটা গ্রহণ করতে পারছি না। এই জন্য ওনাদের উপদেশটা আমাদের কাছে বিরক্তি লাগে, দূর ইনি খালি বকবক করে। বয়স হয়ে গেলে এনাদের কথা কওয়ার প্রবণতাটা বেড়ে যায়, এই জন্য বয়স্ক প্রভুরা বেশি
উপদেশ দেয়, খালি উপদেশ, খালি উঠতে বলতে খালি উপদেশ আর উপদেশ, এরকম মনে হয়। তো যেহেতু এখানে কৃষ্ণের কথা দুর্যোধন, দুঃশাসন আদি এরা গ্রহণ করছে না, কারণ তাদের পুণ্য শেষ। আমাদের জীবনেও যখন কোনো কোনো ভুল কিছু করি আমাদের জীবনে, আমাদের গুরুস্থানীয় জ্যেষ্ঠ গুরু ভ্রাতারা যাদের আমরা অধীনে আছি, কাউন্সিলর, ওনারা আমাদেরকে উপদেশ দেয়, বুঝায়, কিন্তু আমরা বুঝ নেই না। তখন বুঝতে হবে আমার পুণ্য নষ্ট হয়ে গেছে। এটা একটা শিক্ষা এখান থেকে আমরা লাভ করতে পারি। এবং আমাদের এটা বুঝতে হবে যে আমাদের বিনাশ অতি নিকটে। সংশয় আত্মা বিনশ্যতি, গীতায় ভগবান বলছেন। যখন আমরা সংশয় প্রকাশ করব, অশ্রদ্ধা প্রকাশ করব ওনাদের উপদেশে, বিনশ্যতি, সংশয় আত্মা বিনশ্যতি হতে পারে। তো এর ভিত্তিতে আমাদের প্রস্তুত থাকতে হবে যে কোনো উপদেশ গ্রহণ করার জন্য। আমরা যেন সবসময় ওপেন মাইন্ডেড হই, যে কোনো কারো কাছ থেকে আমরা উপদেশ গ্রহণ করবো, এই মনোভাব থাকতে হবে আমাদের। যেহেতু আমরা এই জড় জগতে আছি, এবং ব্রহ্মার প্রার্থনাতে ব্রহ্মাও বলছে পদম পদম ইয়দ বিপদম ন তেষাম, পদে পদে বিপদ। যেন বিপদে যখন আসছে, উপদেশ তো তখন দরকারই হয়। ভক্তি জীবনে আমরা বিভিন্ন রকম বাধার সম্মুখীন হব, আমাদের মান নষ্ট হবে, আমরা কারো দ্বারা আক্রান্ত হতে পারে, কেউ আমাদের আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে। যখনই আমাদের গুরুস্থানীয় বা জুনিয়র বক্তারা আমাদেরকে উপদেশ দিবেন, আর আমরা যদি মেনে নিই তাহলে আমরা নিরাপদ। আমরা যদি মেনে না নিতে পারি, তাহলে ঠিক দুর্যোধন দুঃশাসনের মতনই আমাদের অবস্থা হবে, অর্থাৎ বিনাশ আমাদের নিশ্চিত। এইভাবে। তো ধৃতরাষ্ট্রের প্রতি এখন 10 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত ধৃতরাষ্ট্রের প্রতি বিদুরের উপদেশ। তখন যখন এইভাবে কৃষ্ণের কথা মানছে না, কোনো কিছুতেই ধৃতরাষ্ট্র ভালো কোনো রেসপন্স তার নেই, তার যে পাপ পুরুষ সদৃশ তার যে পুত্র দুর্যোধন দুঃশাসন তাদের কথা মতোই ধৃতরাষ্ট্র সবকিছু করছে, তখন বিদুর মহাশয় এক পর্যায়ে উপদেশ দিচ্ছেন। সেই উপদেশগুলা কি, সেটা 10 থেকে 13 নম্বর শ্লোকে আমরা দেখবো যে মহারাজ ধৃতরাষ্ট্রকে বিদুর কি কি উপদেশ দিলেন। তো বলা প্রথমে 10 নম্বর শ্লোকে আহ, বলা হচ্ছে যে বিদুরের যে সদুপদেশ সেটা সুদক্ষ মন্ত্র বিশারদ এবং রাজনীতিবিদদের দ্বারা সমাদৃত। অর্থাৎ বিদুর যে উপদেশটা ধৃতরাষ্ট্রকে দিচ্ছেন, এটা এমন না যে ওনার নিজের মতো করে একটা দিয়ে দিচ্ছেন। এই উপদেশটা বিশিষ্ট রাজনীতিবিদরা পর্যন্ত এই উপদেশের সমাদর করে থাকে। এরকম একটা গুরুত্বপূর্ণ ভাবে ভাবগাম্ভীর্য ভাষায় বিদুর ধৃতরাষ্ট্রকে উপদেশ দিলেন। শ্লোক নাম্বার 10। এটার অনুবাদ আমাদের তপমূর্তি প্রভু এই 10 নম্বর শ্লোকের অনুবাদটা একটু করে। বিদুর যখন তেনার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র কর্তৃক মন্ত্রণার জন্য আমন্ত্রিত হয়েছিলেন, তখন তিনি তেনার গৃহে গিয়ে তেনাকে যে উপদেশ দিয়েছিলেন তা সুদক্ষ মন্ত্র বিশারদ এবং রাজনীতিবিদরা অতি উৎকৃষ্ট বলে বিবেচনা করেন। অনেক ধন্যবাদ প্রভু। তো ধৃতরাষ্ট্র ডাকছেন বিদুরকে, বিদুর মন্ত্রণা উপদেশ দেওয়ার জন্য গেছেন। তো এই জন্য এটাকে বলা হচ্ছে বিদুর নীতি। যেমন আমরা জানি চাণক্য পণ্ডিতদের যে চাণক্য নীতি আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে বিদুর নীতি। বিদুর যে বিশেষ উপদেশগুলো ধৃতরাষ্ট্রকে ওই সময় দিয়েছিলেন, বিদুর নীতি, কিভাবে রাজ্য পরিচালনা করতে হয় সঠিক। আমরা দেখি অনেক সময় প্রভুপাদ এই চাণক্য নীতি থেকে তাৎপর্যে প্রভুপাদ অনেক সময় বিভিন্ন শ্লোক উদ্ধৃতি করেন। তো এই নীতি শাস্ত্রমূলক বিদুর গেছেন, গিয়ে উপদেশ দিচ্ছেন। এবং এই রাজনীতির নীতি হচ্ছে মূল চাই, সাম, দান, দণ্ড আর ভেদ। রাজনীতিবিদরা তাদের প্রত্যেকটা কার্য এই 4টা নীতিকে মাথায় রেখে সবকিছু করে। তো 11 নম্বর শ্লোকে বিদুর এখন গিয়ে কি উপদেশ দিলেন ধৃতরাষ্ট্রকে, শ্লোক নাম্বার 11 বলছে। এখন আমি একটু আপনাদেরকে দিয়ে একটু কিছু করাবো। আমরা শ্লোক পড়বো, অনুবাদ পড়বো, পড়ার পরে হ্যান্ড রেজ করবেন। আপনাদেরকে বলতে হবে এই শ্লোক এবং অনুবাদ করার পর এই শ্লোকের মূল বিষয়টা কি, মানে কোন বিষয়টা এই শ্লোকে বলা হচ্ছে, এটা বলতে হবে। ও, মীনাক্ষী মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, আপনি যদি শ্লোকগুলো যেগুলো পড়া হচ্ছে একটু স্পটে আনেন তো খুব ভালো হয় প্রভু। আমি আছি একদম অন্ধকার জায়গায়, বৃন্দাবনে প্রোগ্রাম চলছে প্রভু, একটু দেখতে বৃন্দাবন পারলে ভালো ধাম হতো। কি জয়। প্রভু ক্লাসটা করছি কিন্তু ওই হদ্দ শর্টে আনবো, আচ্ছা। শর্টে আনতে গেলে তো ঠিক আছে, মাতাজি যেহেতু বলছেন, সামনের ক্লাস থেকে আমরা দেখাবো শ্লোকগুলো। আজকের ক্লাসটা এইভাবেই নেই, আমার ওই সেটিংটা একটু অন্যরকম আছে তো। শ্লোক নাম্বার 11। अजातशत्रो प्रतियाच्छदायम् तितिक्षतो दुर्विशाहं तवागाः सहानुजो यत्र वृकोदराहि श्वसन् रुषा यत्कमलं বিভেষি। তো বিদুর বলছেন যে আপনার অন্যায়ের ফলে দুর্বিষহ যাতনা যে অকাতরে সহ্য করছে, সেই অজাত শত্রু যুধিষ্ঠিরের ন্যায্য রাজ্য ভাগ আপনি তাকে ফিরিয়ে দিন। সে তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করছে, যাদের মধ্যে রয়েছে প্রতিশোধ পরায়ণ ভীম, যে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে। অবশ্যই আপনি তার ভয়ে ভীত। বিদুর জানে ধৃতরাষ্ট্রের মনোভাব, কারণ তিনি হচ্ছেন মন্ত্রী। বিদুরকে সবসময় উপদেশ দেয়। বিদুর জানে ধৃতরাষ্ট্র কাকে ভয় পায়। পঞ্চ পাণ্ডবদের মধ্যে ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন, এই দুইজনেই ভীমের প্রতি খুবই দুর্বল। এই জন্য ভগবত গীতাতেও যখন সঞ্জয় ভগবান বলছিলেন, সেখানে ভীমের নামটা সে বলছে। সরি, দুর্যোধন যখন দ্রোণাচার্যের কাছে সৈন্যের বিস্তারিত বর্ণনা দিচ্ছিলেন, তখন দুর্যোধন বারবার ভীমের কথা বলছেন। বলম ভীমাভি রক্ষিতম, এই পাণ্ডবদের বল ভীমের দ্বারা রক্ষিত। এভাবে তো বিদুর বলছেন যে, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি আপনার অন্যায়, তারা কত কত অন্যায় তারা সহ্য করতেছে, কিন্তু তারপরেও তারা কোনো প্রতিবাদ করছে না। তাই মহারাজ যুধিষ্ঠিরের রাজ্য আপনি ফিরিয়ে দিন, এটা আমার অনুরোধ। আর মহারাজ যুধিষ্ঠির তার যে কনিষ্ঠ 4 জন ভ্রাতা, তাদেরকে তিনি সামলিয়ে রাখছেন, তাদেরকে কিছু করতে দিচ্ছেন না। এবং এদের মধ্যে সবচেয়ে ক্রোধী হচ্ছেন ভীম। আর আপনি মহারাজ অবশ্যই ভীমের সম্বন্ধে জানেন। তো এই ভীমের কথা বলে যুধিষ্ঠির মহারাজ আহ বিদুর ধৃতরাষ্ট্রকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন যে পঞ্চপাণ্ডবদের শক্তি আসলে কতটুকু, আপনার তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া উচিত, এভাবে বলছেন। এখন হ্যান্ড রেজ করে একটু কেউ একজন বলুন যে, আমরা যখন ভাগবতম পড়ি, ভাগবতম ভালোভাবে উপলব্ধির জন্য আমরা প্রত্যেকটা শ্লোকের একটা একটা করে হেডিং দিই, একটা ছোট্ট শিরোনাম, যে যে শ্লোকের পাশে এটা যদি লেখা থাকে, আমি বুঝবো যে এই শ্লোকে এই বিষয় বলা হচ্ছে। ঠিক আছে? তো কোন একটা মানে ছোট্ট একটা কথার দ্বারা প্রকাশ করতে পারবো কিরকম ভাবে যে এই শ্লোকের কি বিষয়, কে বলবেন? কেউ একজন যদি বলেন, হ্যান্ড রেজ করে চিন্তা করে, যে একটা ছোট্ট 2-3টা শব্দের দ্বারা, যার দ্বারা আমরা বুঝতে পারবো এই শ্লোকের মূল বিষয়টা কি। কেউ যদি স্বেচ্ছায় আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, যে কয়েকজন আছেন এখানে। মূল কি বিষয়, কোন শিরোনামটা দিলে আমরা এই শ্লোকের সবগুলা বিষয়টা আমরা মোটামুটি আমরা কভার করতে পারবো? একটু চিন্তা করেন, 30 সেকেন্ড সময়। সুধা সিন্ধু প্রভু, প্রভু বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু গণোত্তম। তো অ্যাকচুয়ালি আমি প্রথম বলবো যে ক্লাসের যে প্রথম রুলস আমি লঙ্ঘন করেছি, অ্যাকচুয়ালি আমার নেট প্রবলেম, এর জন্য আমি ক্যামেরা অফ করে শুনছি আমি প্রভু আপনাকে। হরে কৃষ্ণ। ঠিক আছে। তো প্রভু, এই এই শ্লোকের যে শিরোনামটা সেটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি যে ধৃতরাষ্ট্র নিশ্চয়ই খুব ভয়ে ভীত ছিল। আচ্ছা, ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র ভয়ে ভীত ছিল। ভয়ে ভীত ছিল। ধন্যবাদ প্রভু। অনেক সুন্দর। আর কেউ কি বলবেন প্রভুর মতো, যে আমরা এটা হলে পারস্পরিক আলোচনা হয়, আমাদের বুঝতে পারি। অন্য কেউ?
তো আমরা যখন কোনো শিরোনাম দিব, খেয়াল রাখতে হবে শ্লোকের ভিতরে দুইটা কি তিনটা বিষয়ও থাকতে পারে। এর মধ্যে মূল বিষয়টা কোনটা, ওটার উপর ভিত্তি করে আমরা শিরোনামটা তৈরি করতে হবে। আর দুই তিনটা তিনটা সাবজেক্টও থাকতে পারে, কিন্তু মূল বিষয়টা কোনটা। আমরা যদি এই অনুবাদটা একটু পড়ি, যে আপনার অন্যায়ের ফলে দুর্বিষহ যাতনা যে অকাতরে সহ্য করছে, সে অজাত শত্রু যুধিষ্ঠিরের ন্যায্য রাজ্য ভাগ আপনি তাকে ফিরিয়ে দিন, সে তার কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে অপেক্ষা করছে। এই পর্যন্ত সবগুলো হচ্ছে কোন বিষয়, যে হে মহারাজ, অজাত শত্রু যুধিষ্ঠিরের রাজ্য তাকে ফিরিয়ে দিন। আমরা যদি আহ, এইটা দেই, যে অজাত শত্রু যুধিষ্ঠির মহারাজের রাজ্য তাকে ফিরিয়ে দিন, তাহলে পুরো বিষয়টা কাভার হচ্ছে। হ্যাঁ, প্রভু যেটা বলছেন যে ভীত, মহারাজ ধৃতরাষ্ট্র ভীমের ভয়ে ভীত। কিন্তু এটা একটা বিষয় এই শ্লোকের অবশ্যই শিরোনাম হতে পারে, কিন্তু আহ অজাতশত্রু যুধিষ্ঠির রাজ্য তাকে ফিরিয়ে দিন, এটা হলে আরো একটু পূর্ণাঙ্গ হয়, আমরা এটা বুঝতে পারি। এরপরে 12 নম্বর শ্লোকে পরবর্তী কি উপদেশ দিলেন। তো শ্লোক নম্বর 12 বলছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথার পুত্রদের তার আত্মীয় রূপে স্বীকার করেছেন, এবং পৃথিবীর সমস্ত রাজারা শ্রীকৃষ্ণের পক্ষে রয়েছেন। তার গৃহে তিনি তার পরিবারবর্গ, যদুবংশীয় রাজা ও রাজপুত্রগণ সহ বিরাজ করছেন, যারা অসংখ্য রাজাদের জয় করেছেন, এবং তিনি হচ্ছেন তাদের সকলের প্রভু। এখন বিদুর উপদেশ দিচ্ছেন তো ধৃতরাষ্ট্রকে যুদ্ধ সম্বন্ধে। তো বলছেন যে আপনি জানেন আপনি কার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, আপনি কাদেরকে অত্যাচার করতেছেন, জানেন তাদের অবস্থা। এই পাণ্ডবরা, এই পাণ্ডবদের আপনার ভয় করা উচিত। আপনি যুদ্ধ করতে ইচ্ছা করতেছেন তাদের সাথে। কেন ভয় করা উচিত পাণ্ডবদের? কারণ তাদের পক্ষে শ্রীকৃষ্ণ অবস্থান করছে। যেই দিকে ভগবান শ্রীকৃষ্ণ, সেই দিকে সৌভাগ্য দেবী লক্ষ্মী অবস্থান করেন, এবং সেই দিকেই বিজয় অবস্থান। তো যেহেতু কৃষ্ণ তাদের পক্ষে আছেন, এবং কৃষ্ণের যারা পরিবারবর্গ, তারা বহু বহু রাজাদের অনেক পূর্বেই পরাজয় করেছেন, এবং তারা সবাই যুদ্ধবিদ্যা অত্যন্ত পারদর্শী, তারা সবাই পাণ্ডবদের পক্ষে। এই জন্য পাণ্ডবদের ভয় করা উচিত। হে মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি দয়া করে তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দিন, এভাবে বোঝানোর চেষ্টা করছেন। এবং 13 নম্বর শ্লোক বলে আরো একটু বেশি আঘাত করলেন মহারাজ ধৃতরাষ্ট্রকে। সা এষা দোষা পুরুষাৎ পুরুষাদ্বিদাস্তে গৃহান প্রবিষ্ট যমপাত্যমত্য়া উষ্ণাসি কৃষ্ণাদ বিমুখো গতশ্রীত্যজাস্ব শৈবম কুলকৌশলায়। তো বিদুর বলছেন মহারাজ ধৃতরাষ্ট্রকে যে স এষ দোষ পুরুষ দ্বিদাস্তে, এই যে মূর্তিমান পাপ স্বরূপ যে দুর্যোধন, যাকে আপনি প্রিয় পুত্র, বড় ছেলে, ভবিষ্যৎ কর্ণধার বলে বলে পালন পোষণ করছেন, এ তো কৃষ্ণ বিদ্বেষী। সে কৃষ্ণ বিদ্বেষী, এবং যেহেতু আপনি এইভাবে একজন কৃষ্ণ বিদ্বেষীকে পালন করছেন, তাই আপনি সমস্ত মঙ্গলজনক গুণাবলী হারিয়েছেন। যত শীঘ্র সম্ভব আমার উপদেশ থাকবে আপনার প্রতি হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই লক্ষ্মী ছাড়া দুর্যোধনকে আপনি পরিত্যাগ করুন। প্রভুপাদ খুব সুন্দর একটা লক্ষ্মী ছাড়া দুর্যোধন, একে আপনি পরিত্যাগ করুন, কারণ এ আপনার সমস্ত সবংশের নিধনের কারণ। এবং একে যদি আপনি পরিত্যাগ করেন, তাহলে আপনার পরিবারের মঙ্গল হবে। এটা আপনি করুন। তো শিল প্রভুপাদ তাৎপর্যে, যেহেতু এখানে পুত্র সম্বন্ধে বলা হচ্ছে, এটা এই দুর্যোধন হচ্ছে পাপ স্বরূপ, অথবা ভালো না, অসৎ ভক্ত না, ভক্ত পুত্র না। তো প্রভুপাদ তাৎপর্যে সৎপুত্র সম্বন্ধে বলছেন। পুত্র কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত নয়, সে সম্বন্ধে প্রভুপাদ তাৎপর্যে বলছেন। প্রভুপাদ চাণক্য পণ্ডিতের চাণক্য নীতি থেকে শ্লোক উদ্ধৃতি বলছেন যে
যে পুত্র বিদ্বান নয়, তাৎপর্যের শেষ দিকে, যে পুত্র বিদ্বান নয় এবং ভগবত ভক্ত নয়, সে পুত্রের কি প্রয়োজন? পুত্র যদি পরমেশ্বর ভগবানের ভক্ত না হয়, তাহলে সে অন্ধচক্ষুর মতো ক্লেশের কারণ মাত্র। এটা একটা চাণক্য পণ্ডিতের একটা শ্লোক আছে। ওই শ্লোকের বাংলা অনুবাদ প্রভুপাদ এখানে দিচ্ছেন। আপনাদের সামনে ক্লাসে হোমওয়ার্ক থাকবে, এই কোনটা শ্লোকটা খুঁজে বের করবেন, বের করে গ্রুপে লিখবেন। তাইলে একজন দুজন বের করলে সবাই জানতে পারবে যে প্রভুপাদ এখানে অনুবাদ দিচ্ছেন। প্রভুপাদ বলেও দিচ্ছেন চাণক্য পণ্ডিতের নীতি অনুসারে। তো মূল শ্লোকটা আপনারা খুঁজে বের করবেন। এটা আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে। তো এইভাবে বলার পরে এখন যখন এতক্ষণ পর্যন্ত উপদেশ ঠিক আছে, কিন্তু যখন দুর্যোধনের নাম বলে দুর্যোধনকে পরিত্যাগ করার জন্য বলে দিছেন বিদুর ধৃতরাষ্ট্রকে, এখন আর দুর্যোধন এটা সহ্য করতে পারে না, কারণ দুর্যোধন ওই সময় সামনে ছিল। আর বিদুর এমন একটা ব্যক্তিত্ব মহাভারতের, যিনি উপদেশ বা ন্যায় কথা বলতে কখনো উনি ইতস্তত করেন না। এটা একটা অত্যন্ত আহ লক্ষণীয় শিক্ষা, আমরা খুবই গুরুত্বপূর্ণ দিক আমরা বিদুরের কাছ থেকে শিখতে পারি। আমরা এই 13 নম্বর শ্লোক পর্যন্তই আজকে থাকবে। 14 থেকে পরবর্তী যে দুর্যোধন এই সমস্ত কথা শুনে যখন বলছে লোককে ছাড়া দুর্যোধনকে আপনি পরিত্যাগ করুন, এটা শুনে দুর্যোধন কিভাবে বিদুরকে অপমান করেন, সেইগুলো এই 14 থেকে আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আর বাদ বাকি সময় যতটুকু আছে, এখন 10 মিনিট প্রায়, আমরা একটু বিধুর মহাশয় সম্বন্ধে সংক্ষেপে একটু জানার চেষ্টা করি। উম, কিভাবে কি হতেছে কিভাবে দেখে, স্লাইডটা হচ্ছে না। মহাভারতে বিদুরের বংশ পরিচয় সম্বন্ধে বলা হচ্ছে যে বিদুর উনি আসলে কিভাবে বিদুর হন, এর পূর্বে উনি কি ছিলেন। তো বর্ণনা করা হচ্ছে যে পূর্বেতে উনি ছিলেন ধর্মরাজ, যমরাজ। তো একজন ঋষির অভিশাপ পেয়ে তিনি এই যমরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করেন। ঋষির নাম হচ্ছে অনিমান্ডব্য ঋষি। উনি অভিশাপ প্রদান করেন এবং ওনার অভিশাপে স্বয়ং ধর্মরাজ বা যমরাজ তিনি বিদুর রূপে জন্মগ্রহণ করেন। অর্থাৎ এই ঋষি উনি কোনো পাপ করেন নাই, কিন্তু ওনাকে চোর হিসেবে, উনি চোর না কিন্তু ওনাকে চোর হিসেবে সৈন্যরা বন্দি করে এবং শুলে চড়ানো হয় ওনাকে। আর উনি ওনার ওই ওই অবস্থায় উনি যমরাজকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমি তো কোনো পাপ করি নাই, তাহলে আমাকে কেন শাস্তি ভোগ করতে হলো। তখন সেইখানে তিনি যমরাজকে অভিশাপ প্রদান করেন। এই জন্যে পরবর্তীতে ওনাকে যমরাজ পরবর্তীতে বিদুর হয়ে জন্মগ্রহণ করতে হয়। এই হচ্ছে বিদুরের আবির্ভাবের বিষয়। কোন একটা সমস্যা হচ্ছে, আমার এখানে স্লাইডটা দেখানো যাচ্ছে না। ওকে, সামনে ক্লাসে আমরা আলোচনা করব। আপনাদের আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন যদি থাকে, আপনারা যেটুকু সময় আছে বলতে পারেন।